আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চটপটি। শহরে বাজারে যে চটপটি পাওয়া যায় সেটা আজকে আমি বানিয়ে দেখাবো। প্রথমে চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিছি। এবার আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পর আমি মশলা দিয়ে দেবো একটা একটা করে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা জিরা পেস্ট। তারপর দিয়ে দেব আমি আদা জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে মশলাটা আমি কিছুক্ষণ কষাই নিব। আমি আসলে চটপটি রান্না করছি যেভাবে ডাউল রান্না হয় কিছুটা সেভাবে, কারণ এইভাবে রান্না করলে চটপটির স্বাদ টেস্ট বেশি আসে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষাই নেব আরও ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি চটপটি ডাউলটা দিয়ে দেব। আপনারা এভাবে চটপটি রান্না করে খেয়ে দেখেন, অসম্ভব মজা লাগবে। একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে পেস্ট করে রেখে দিচ্ছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ওই ডালটা আলুটা সহ মশলাটা আমি কষাই নিলাম। এবার আমি দিয়ে দিব চটপটির ডালটা সহ আমি আরও কিছুক্ষণ কষাই নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। যে পানিটা দিয়ে অনেকক্ষণ একটু সিদ্ধ করে রাখতে হবে বা সিদ্ধ করতে হবে, যেন চটপটির ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি পানিটা দিয়ে দিচ্ছি এবং চটপটি হয়ে গেছে। চটপটিটা দেখেন আমি পরিবেশন করেছি, কি অসম্ভব লোভনীয় সুন্দর লাগছে। আশা করি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে এবং টেস্টি লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা আমাকে উৎসাহিত করলে পরবর্তীতে আমি বেশি বেশি ভিডিও বানাতে পারবো। আল্লাহ হাফেজ।